আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় হলো এসএসসি 2024 পরীক্ষার্থীদের গণিত দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার এমসিকিউ গুলো। তো মোটামুটি ভাবে এই অধ্যায়ের আমি 6টি এমসিকিউ কে সিলেক্ট করেছি আমাদের জন্য। আশা করি যে এই 6টা এমসিকিউ যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের দশম অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসার মতো আছে তোমরা ওগুলো পারবা। যেরকম এর প্রথম এমসিকিউটি হলো যে ভূরেখার অপর নাম কি। এটা কিচ্ছু না, গাণিতিক কোনো কিছু না, জাস্ট তুমি মুখস্থ রাখে দিবা যে ভূরেখার অপর নাম হলো শয়ন রেখা। তুমি এটা নোট করে নাও এবং এটা মুখস্থ করবো। এরপরের যে 2 নম্বর এমসিকিউটা আছে, 2 নম্বর এমসিকিউটা বলতেছে যে কোণের মান কত ডিগ্রি হলে, তাহলে 2 নম্বর এমসিকিউটা আমাদের সলভ করতে হবে অবশ্যই সুন্দর করে, যে কোণের মান অর্থাৎ থিটা সমান সমান কত, কোণের মান কত ডিগ্রি হলে খুঁটি এবং ছায়ার দৈর্ঘ্য সমান। তাহলে তোমরা এখন থেকে এটা মনে রাখবা, এই যে এটা মনে করো খুঁটি, এই খুঁটির ছায়া হইলো এই যে নিচেরটা, আর এটাকে সম্পূর্ণ করার জন্য আমি এখান থেকে একটা রেখা দিলাম, নাম ধরো মনে করো যে দিলা এ বি সি। তাহলে এই যে এটা হলো খুঁটি, আর এই যে এটা নিচে যেটা থাকে ওটা হলো ছায়া। সব সময় মনে রাখবা যে যেটা লম্বা হবে থাকবে দাঁড়ায় থাকবে, ঠিক আছে, উলম্ব হবে থাকবে ওইটাই হলো খুঁটি, আর নিচের দিকে ভূমিতে যেটা থাকবে ওটা হলো ছায়া। ছায়া সবসময় কথা হয় আমাদের, আমরা যদি মাটিতে দাঁড়াই আমাদের ছায়াটা আমরা কোথায় দেখি, ভূমিতে না, তো অতঃপর মনে রাখবা ছায়া হবে ভূমির দিকে। তো এখন এখানে বলতেছে যে কোণের মান কত ডিগ্রি হলে খুঁটি ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তাহলে ওদের ভাষ্য মতে খুঁটি যদি আমাদের এক্স হয় তাহলে ছায়াও এক্স হবে কত ডিগ্রি হলে, অর্থাৎ খুঁটির মান এবং ছায়ার দৈর্ঘ্যের মান কি হবে, সমান হবে। ওই জন্য আমি কিন্তু দুইটাই এক্স ধরে নিছি। তাহলে এটা আমরা জানি লম্ব, এটা জানি আমরা ভূমি। তার লম্ব ভূমি হিসাব করলে আমাদের সূত্র কার পড়বে, টেনের। লম্ব ভাগ ভূমি, লম্বের মান হইলো এক্স, ভূমির মানটা হইলো এক্স। তাহলে এখানে টেন থিটা থাকলো, এক্স আর এক্স কাটা করলে এখানে থাকে 1। তাহলে এখন আমরা জানি যে টেন থিটা, টেন 1 এর মান হচ্ছে 10.45 ডিগ্রি। তাহলে 10 আর 10 যদি আমরা কাটে দেই, থিটা সমান সমান হইলো 45 ডিগ্রি। তাহলে থিটার মান অর্থাৎ কোণের মান 45 ডিগ্রি হলে খুঁটি এবং ছায়ার দৈর্ঘ্য দুটি সমান হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আশা করি তোমরা এটা ভালো করে নোট করে নিছো এবং দেখবে বাসায়। এরপরে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা এটা তোমাদের এক্সামে এটা বা এ ধরনেরই প্রশ্ন আসার সম্ভাবনা 80%। এরপরে তোমাদের হচ্ছে ভূতল এবং উলম্ব তল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই যে এটা হচ্ছে ভূতল আর এটা হচ্ছে উলম্ব তল, এর এইখানে মধ্যবর্তী যে কোণটা হয় এই কোণটা অলওয়েজ কত ডিগ্রি হয় আমরা জানি, সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটা তোমরা মুখস্থ রাখে দিও, বা এখন তো তোমাদের দেখাইও দিলাম, আশা করি তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপরে তোমরা আসো 4 নাম্বার এমসিকিউটাতে। তোমরা নোট করে রাখো, এগুলা অনেক কাজে দিবে তোমাদের। এগুলার বাইরে হয়তো বা এমসিকিউ খুব কমই আসে তোমাদের ফাইনাল এক্সামে। এই প্রশ্নটাতে দেখো, এটাতে আমাদের বলতেছে, প্রশ্নটা আমি তুলি এখানে, ওইখানে আমি আসলে কোনো দাগ না দেই তোমাদের বোঝার সুবিধার্থে। পি কিউ আর, এখানে আমাদের কোণের মানটা দিচ্ছে 60 ডিগ্রি, আর এই জায়গাটার মান দিয়ে রাখছে 10 মিটার, আর আমাদের মান বের করতে বলছে পি কিউ, অর্থাৎ এই জায়গাটির মান আমাদের বের করতে বলতেছে। তাহলে আমরা জানি যে এই যে জায়গাটা হলো অতিভুজ, তাহলে আমি এখানে লিখে রাখতেছি যে অতিভুজের মান আছে 10 মিটার, আমার যে থিটা অর্থাৎ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন আমাদের মান বের করতে বলছে আমাকে যেটা, সেটা হলো এটাকে আমরা জানি লম্ব, আমাকে লম্বের মান বের করতে বলতেছে। তাহলে এখন তোমরা দেখো অতিভুজের মান আছে, থিটার মান দেওয়া আছে, কার মান লাগবে, লম্বের মান লাগবে। তখন লম্ব আর অতিভুজ এই দুইটা রিলেটেড কোনো সূত্র আছে কিনা আমাদের আগে বুঝতে হবে। লম্ব আর অতিভুজ রিলেটেড আমাদের কিন্তু একটা সূত্র আছে, সেটা হলো হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটা কত, 60 ডিগ্রি থাকলো, লম্বের মান আমাদের বের করতে হবে, তো আমরা এখানে লম্ব লম্ব রাখে দিলাম, আর অতিভুজের মান আমাদের দেওয়া আছে 10। এখন এরপরে দেখো সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, মান বের করতে হবে লম্বের, এই যে লম্ব রাখলাম ভাগ হইলো 10। এখন দেখো সমান চিহ্নের উভয় দিকে যদি তুমি উপরে নিচে মান পাও, ভগ্নাংশ আকারে মান পাও, একটাই কাজ, সেটা হলো আড়াআড়ি গুণ করে নেওয়া। তাহলে লম্বের সঙ্গে √2 গুণ করলে
2 লম্ব, আর 10 আর √3 গুণ করলে 10 √3 মান লাগবে আমাদের। লম্ব থাকলো 2টা গুণ আছে, এদিকে যায় হয়ে যাবে ভাগ, 2 দ্বারা 10কে ভাগ করলে 5 হইলো, √3 থাকলো, তাহলে আমাদের লম্বের মান আসলো 5 √3। খুবই সহজ প্রশ্ন, সুন্দর করে তোমরা নোট করে নাও এটা, এবং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে দেখো, চতুর্থ নাম্বার এমসিকিউটি সলভ হয়ে গেল আমাদের। এরপর হচ্ছে পঞ্চম যে এমসিকিউটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো এখানে এই এমসিকিউটা আমি তুলি আগে তোমাদের এইদিকে সাইডে। এবার আমাদের এখানে মান দেওয়া আছে 60 ডিগ্রি, এই জায়গাটার মান দেওয়া আছে, আর আমাদের মান বের করতে বলছে কিউআর অর্থাৎ এই যে এই জায়গাটার মান বের করতে বলছে। তাহলে এখানে আমরা যে মানগুলো আছে লিখবো আগে। এখন দেখো তো এখানে কার মান দেওয়া আছে, এটা সবসময় মনে রাখবা, কোণ যেখানে থাকবে, কোণ যেহেতু এই জায়গাটাতে আছে, তার মানে এই জায়গাটা এখন হইলো ভূমি। কোণ যদি এখানে থাকে তাহলে এই জায়গাটা হবে ভূমি। সবসময় মনে রাখবা, কোণ যেখানে থাকবে তার সঙ্গে যে রেখাটি আছে ওই রেখাটাকে কি বলা যায়, ভূমি। তাহলে এটা ভূমি, তাহলে আমাদের এখানে ভূমির মান দেওয়া আছে হচ্ছে 1, আর কোণের বিপরীত পাশে যে রেখাটা আছে ওইটা হচ্ছে লম্ব। তো আমাদের এখানে লম্বের মান বের করতে বলছে, আর এখানে যে কোণটা দেওয়া আছে ওটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে লম্ব ভূমি রিলেটেড সূত্র আছে আমাদের একটা, tan থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি। তাহলে আমাদের tan থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, লম্ব হচ্ছে আমাদের বের করতে হবে, লম্বই থাকলো, আর ভূমির মান আমাদের দেওয়া আছে 1। তো 10 নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে, লেখার কোনো প্রয়োজন নাই নিচে 1, তাহলে তুমি শুধু লম্ব লিখে রাখো, ভূমির মান যেহেতু 1 লেখার প্রয়োজন নাই। tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে হচ্ছে লম্ব সমান সমান √3, যে উত্তর বের হয়ে আসলো। তাহলে আমাদের লম্বের মানটা কত হবে, √3 আসবে এখানে। খুবই সহজ প্রশ্ন, দেখো মনোযোগ সহকারে এই জিনিসটা মাথায় রাখবা। এই যে আমি এখানে নোট করে দিচ্ছি, তোমরা নোট করে নাও। কোণ এখানে হলে এই জায়গাটা হইলো ভূমি, আর এইটা হইলো লম্ব, আর এটা অতিভুজ, সারা জীবনের জন্য অতিভুজই থাকে। আর কোণ যদি এখানে হয়, কোণ এখানে হলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। সুন্দর করে তুলে নেবা, এবং এই বিষয়টা তোমাদের খুব কাজে দিবে। এরপরে আমাদের হচ্ছে ষষ্ঠ নাম্বার যে এমসিকিউটি আছে ওটাতে চলে যাব আমরা। ষষ্ঠ নম্বরে যে এমসিকিউটা আছে সেটা হলো, এটিও আসলে একটি ইম্পর্টেন্ট এমসিকিউটা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। এটার মান দেওয়া আছে 5, আমাদের বের করতে বলছে পি আর এর মান, অর্থাৎ পি কিউ আর, অর্থাৎ আমাদের এটির মান বের করতে বলতেছে। তো এখন এটা অবনতি কোণ দেওয়া আছে, তো অবনতি আসলে এই কোণ এবং এই কোণ মনে রাখবা, এগুলো একান্তর কোণ, এগুলো সবসময় সমান হয়। এটা 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের এই যে এটা হলো লম্ব, আমাদের লম্বের মান দেওয়া আছে 5, বের করতে বলতেছে অতিভুজের মান, আর আমাদের থিটার মান যেটা কোণের মানটা দেওয়া আছে 30 ডিগ্রি। লম্ব আর অতিভুজ রিলেটেড সূত্র আমরা জানি, সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। সাইন থাকলো, থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, লম্বের মান হচ্ছে 5, আর অতিভুজের মান আমাদের বের করতে হবে, অতিভুজই থাকলো। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইকুয়াল হচ্ছে 5 ডিভাইডেড অতিভুজ। এখন সমান চিহ্নের উভয় দিকে যদি ভগ্নাংশ মানে উপরে নিচে মান থাকে, তাহলে আমাদের অবশ্যই আড়াআড়ি গুণ করতে হয়। অতিভুজের সঙ্গে 1 গুণ করলে অতিভুজই হয়, আর 5-এর সাথে 10 গুণ করলে 5 দুগুণে 10। এটাই হলো আমাদের উত্তর। তাহলে এই যে আমাদের এমসিকিউ সলভ হয়ে গেল। তোমরা সুন্দর করে এই 6টা এমসিকিউ 10 মধ্যে থেকে ভালো করে দেখবা। আশা করি যে এখান থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে যদি আসে। এবং হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই ধরনের যে প্রশ্ন বলতে এটাই যে আসবে তা নয়, কিন্তু এই রিলেটেড বা তোমার যদি এই 6টা এমসিকিউ খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে করা থাকে, বাকিগুলো তুমি ইনশাআল্লাহ সহজেই পারবা। আর 10ম অধ্যায় কিন্তু 9ম অধ্যায় রিলেটেড, ওই জন্য 9ম অধ্যায়ের এমসিকিউ গুলো সব ভালো করে দেখবা তোমরা,
নবম অধ্যায়ের এমসিকিউর ভিডিও আছে। তাহলে দশম অধ্যায় নবম অধ্যায় একসঙ্গে ক্লিয়ার করে নিলে তোমাদের জন্য খুব ভালো হবে। তাহলে আজকে এ পর্যন্তই।